বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা বিজনেস কার্ড ডিজাইন করব। বিজনেস কার্ডের জন্য আমরা সাইজ নিছিলাম কত মনে আছে? কত ক্লাসে? এখানে দেওয়া আছে এই যে 3.5 আর 2। এটা ইন্টারন্যাশনাল সাইজ। এটা নট অনলি বাংলাদেশ, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে রেজুলেশন কত? 300, যেহেতু এটা প্রিন্ট হইব। আর কালার মোড কত? সিএমওয়াই কে। আরেকটা জিনিস মনে রাখো যে এইখানে যে রেজুলেশন 300 দিছি, রেজুলেশন 72 তেও কার্ড ডিজাইন হয়, সেটা অনলাইনের জন্য ডিজিটাল কার্ড। সেটা কি ডিজিটাল বিজনেস কার্ড, ওইটা হলে গিয়ে তোমার অনলাইন টু অনলাইন সেল হয় বা অনলাইনে মানুষ দেয়। তুমি আমার ভিজিটিং কার্ড চাইলা, তখন আমি তোমারে আমার ভিজিটিং কার্ডটা অনলাইনে দিয়ে দিলাম। তোমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি মনে করো যে শরীয়তপুর। তোমার লাগে আমি ব্যবসা করি, আর তুমি বলে ভাই আপনার বিজনেস কার্ড আছে? হয় আমার ছবি তুলে দিতে হইব আমার বিজনেস কার্ডের, আর নয় আমার যে কোনো একটা ডিজিটাল ফাইল দিতে হইব। সেক্ষেত্রে ছবি তুলে দিলে ওই জিনিসটা সুন্দর হবে না। আমি যদি আমার ডিজিটাল ফাইলটা দিয়ে দিই, এটা মানে আমরা যেরকম ছবি তৈরি করি না, এরকম একটা দিয়ে দিলাম। ডিজিটাল, আবার ডিজিটাল ফাইলের মধ্যে আবার আরো কাজ আছে। ওইখানে এমন একটা সিস্টেম করা আছে যে সিস্টেমে তুমি ওইখান থেকে ওই কার্ডটা বাইর করার পরে কার্ডটার উপরে নাম্বারের উপরে টাচ করলেই ফোন চলে যাবে। এগুলোও আছে। তাহলে আমরা ডাবল সাইড বিজনেস কার্ড ডিজাইন দেখি। আমরা এই সাইজটা নিলাম। গত ক্লাসে ওগুলো যদি প্র্যাকটিস করে থাকো তাইলে এখন সহজ হয়ে যাব। আমরা প্রথমে যে সাইজটা নিছি, মূল সাইজটাতে আমরা কি করব? আমরা রুলারটাই না আটকায় দিব। আমরা আমাদের বিজনেস কার্ডের মূল সাইজটা আমরা রুলারটাই না আটকায় দিলাম। এরপরে এই যে মূল সাইজটা আছে, এটা হলো আমার মূল ডিজাইন টেমপ্লেট। এখন আমাদের কাজ হলো এখান থেকে সেফটি মার্ক নিব। কন্ট্রোল আল্টার সি, কন্ট্রোল আল্টার সি প্রেস করার পর এখানে দেখি পিক্সেল আসছে, আমরা পিক্সেল বাদ দিয়ে ইঞ্চি দিব, ইঞ্চি। তো এখানে আমরা 0.25 কমায় দিব। সেক্ষেত্রে এখানে 3.50 আছে, আমরা 3.25 দিয়ে দিব। আর এখানে 2 আছে, আমরা 1.75 দিয়ে দিব। এই কমে গেল কমাটা, আমরা আবার এই বন্ধনী দিয়ে আমরা কমাটারেও আটকায় দিব, মানে রুলারটাই না। এটাই হলো গিয়ে সেফটি মার্ক। আমার যত লেখা থাকবে, যত ডিজাইন থাকবে, ইম্পর্টেন্ট যা কিছু থাকবে, সব এই বন্ধনীর ভিতরে থাকবে। এরপরে আবার 0.25 বাড়ায় দিব, মানে মূল সাইজের সাথে 0.25 বাড়ায় দিব। সেক্ষেত্রে এখানে আছে 3.75 হইব, আর এখানে 2.25 হইব, 2.25 এন্টার। বাস, এখন আমরা এখান থেকে সলিড কালার নিব। এই যে এখানে আইসা এইভাবে সলিড কালার নিলাম। সলিড কালার নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এটারে ব্যাকগ্রাউন্ড করে দিলাম। আর নিচে যেটা আছে এটা ডিলিট করে দিলাম। বাস, এখন দেখো আমরা কি করব। আমরা আজকে একটা রিয়েল এস্টেট পোস্ট কার্ড, রিয়েল এস্টেট অথবা রিয়েল এস্টেট, ধরো রিয়েল এস্টেটের বিজনেস কার্ড তৈরি করব। যে কোনো বিজনেস কার্ড তোমরা সার্চ করবা, বিজনেস কার্ডের অভাব নেই। সার্চ করে বিজনেস কার্ড দেখে ওগুলা পছন্দসই আমি মার্কেটের লিংক দিয়ে দিব, ওই মার্কেট থেকেই বিজনেস কার্ড গুলা কপি করবা। তাইলে তোমাদের ডিজাইন গুলা ভালো হইব, সুন্দর হইব। আমরা এখানে আইসা আমরা এখানে লিখি যে রিয়েল এস্টেট বিজনেস কার্ড, REALESTAT, রিয়েল এস্টেট BUSIN, বিজনেস CARD, বিজনেস কার্ড। রিয়েল এস্টেট বিজনেস কার্ড লেখার সাথে সাথে এই যে দেখো রিয়েল এস্টেট কোম্পানির অনেকগুলো বিজনেস কার্ড চলে আসছে এই জায়গায়। কেমন? এখানে রিয়েল এস্টেট কোম্পানির অনেকগুলো বিজনেস কার্ড চলে আসছে। তার মধ্যে সুন্দর বিজনেস কার্ড, এই যে এই বিজনেস কার্ডটা সুন্দর, ঠিক আছে, সিম্পলের উপরে। এই বিজনেস কার্ডটাও ভালো। এগুলা কিন্তু প্রিমিয়াম, এগুলা কিন্তু এই যে ভ্যাকটিজি। তুমি চাইলে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হইলে পরে ওই জায়গায় এমন কিছু বিষয় শিখাই দিব যেগুলা তুমি বাইরের কাজই যে করতে হবে ব্যাপারটা এরকম না। একটা ডিজাইন করবা, সারা ওইটা অ্যাপ্রুভ করাইতে পারলে মার্কেট প্লেসে ওইটা যতবার বিক্রি হবে অতবার টাকা ইনকাম হবে। ঠিক আছে, এইখান থেকে একদম মোটামুটি সহজ, মোটামুটি সহজ, এখানে সবগুলোই সহজ। কোনটা? এটা, এটা, এটা। আচ্ছা, নাও এটাই ডিজাইন করি। এখানে না কন্ট্রোল ভি প্রেস করলাম। এখন আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটারে আমরা এখান থেকে মোটামুটি আরেকটা ইয়া নিয়ে নিই, এটার কাইটা কপি করে আনতে দিব। প্রিন্ট থেকে আমরা A4 এর একটা সাইজ নেই, নেওয়ার পরে আমরা এইটারে ধইরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই।
এটারে এই পাশে নিয়ে আসি, এটা একটু বড় করি। এটা যেহেতু A4 পেপার, এই কারণে এটা ছোট দেখাইতেছে। আমরা এখান থেকে বড় করি। এরপরে দেখো এই যে যে লোগোটা, আমি এই লোগোটা আগে নেই, এখান থেকে আগে কালার গুলা কপি করে নিই। আমি শুধুমাত্র একটা কালার ব্যবহার করছি, আর এই হোয়াইট কালারটারে, এই হোয়াইট কালারটারও কপি করে নিই। এটা পুরোপুরি হোয়াইট, হ্যাঁ পুরোপুরি হোয়াইটই দিছে। আমরা এখান থেকে লোগোটা নিয়ে নিই আগে। লোগোটা নেওয়ার জন্য আমরা এখান থেকে তোমার আমরা এই যে এইটা থেকে আমরা এই ল্যাসো টুলটা ব্যবহার করি। এখান থেকে জুম করে নিয়ে আমরা লোগোটার একটু কাইটা নিই এখান থেকে এইভাবে। লোগোটারে কাইটা নিলাম। এরপরে এইখানে যেটা আছে, এখানে কি আছে আমি আগে তোমার ডিজাইনটা বুঝাই, তারপরে তুমি বুঝবে এখানে আসলে কি আছে। এখানে রেক্টেঙ্গুলার ব্যবহার করছে। কি ব্যবহার করছে? রেক্টেঙ্গুলার ব্যবহার করছে। ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার ব্যবহার করছে, আনাম একটা রেক্টেঙ্গুলার এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার ব্যবহার করার পরে এই রেক্টেঙ্গুলারের উপরে আবার এইখানে এই রেক্টেঙ্গুলার ব্যবহার করছে, এখানেও রেক্টেঙ্গুলার ব্যবহার করছে। আর এইগুলা তো রেক্টেঙ্গুলার বুঝতেই পারতেছো, আর এই ডিজাইনটা কতটা কঠিন মনে করো। কোন কোন দাগটা? এই যে এইটা চিকন, এটা কেন এটারে তো তুমি করে দেখাইছি, একটা আনাম একটা শেপ নিলে পরে এক পাশ কাইটা দিলেই তো চোখ একটা সাইড হয়ে যায়। এটা দেখাইছি না? আচ্ছা না দেখাইলে দেখো, এটারে আগে দেখাই। যেমন ধরো এই যে একটা রেক্টেঙ্গুলার নিলাম, কেমন? এখন আমি চাইতেছি যে এইটার এই একটা কোণা কাইটা ফেলাইবো, একটা কোণা কাইটা ফেলাইবো। একটা কোণা কাটলেই তো এরকম চোখ হয়ে যাবো। তা আমি একটা কোণা কিভাবে কাটতে পারি? এই যে এখান থেকে আইসা তুমি চাইলে এই যে ডিলেট, ঠিক আছে, এই ডিলেটে ক্লিক করে এখানে এসে ক্লিক করলেই হয়ে গেল, একটা সাইড গেল গা। এরপরে তো তোমার আমি এই ডাইরেক্ট সিলেকশন টুল দেখাইছি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টাইনা ছোট বড় করিয়া এটা কি করবা, মানে ফেলাইবা। তার মানে কি, একটা মাথা চোখটা তো হইলো, তোমার তো এই চোখটা মাথাটা দরকার ছিল, আর এই পাশটা তো এই পাশটা চোখটা এই দুই পাশে একটু চ্যাপটা, ঠিক না? তা এটা কি অনেক কঠিন? আর এইখানে তো ডাইরেক্ট রেক্টেঙ্গুলারটাই এই জায়গায় আছে, এই জায়গায় রেক্টেঙ্গুলার, এই যে এই কালা, এটা কিন্তু রেক্টেঙ্গুলার না, এই রেক্টেঙ্গুলার এই সাদা, এটা রেক্টেঙ্গুলার কি সাদা, এটা এই যে এটা কিন্তু ফিল্ড কালার, এটা কি ফিল্ড কালার। আচ্ছা আমি তোমাকে ডাইরেক্ট ডিজাইন করেই দেখাই এই জায়গায়। তাহলে এই হইলো গিয়া, এটা বন্ধ করে দিই। এটা হলো আমাদের মানে ফিল্ড। তা আমরা ফিল্ডারে কি করি, কালার দিয়ে দিই। এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই যে এই কালারটাই তো ফিল কালার, কালারটা কপি করে নিয়েছিলাম, কালারটা এখানে নিয়ে পেস্ট করে দিলাম। কালারটা কিভাবে কি করছি বুঝছো তো? এই যে এখান থেকে কিন্তু আমি এই কালার কপি করছি, এখান থেকে এই কালার কপি করছি, এই সাদা এটাও কপি করছি, এটাও কিভাবে কপি করছি, এই যে এটার উপরে ক্লিক করছি, এই কালারটা কপি করছি, কেমন? আবার দেখা গেলো যে এখানে ক্লিক করে আমি এই যে এটা চলে আসছে, এখানে ক্লিক করে আবার এই সাদাটা কি করছি, কপি করছি। সাদা না হয়ে এখানে অন্য কোনো কালার দিতে পারতো, ঠিক আছে, ইয়া কালার মিয়া কালার এরকম, সাদার ভিতরে হালকা সাদা, ডিপ সাদা এরকম আছে না, এখানে দুটোটা কপি করছি। তা আমি এটারে উপরে উঠে আমি কি করছি, এই যে এখানে ফিল কালারের এখানে আইসা, এই যে আমরা যেটারে সলিড কালার নিয়েছিলাম, সলিড কালার নেওয়ার পর তো এরকম আসে, তখন এটার উপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে ঠিক এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কালার ফিল হয়ে যায়। বাস, এখন ব্যাকগ্রাউন্ডে আমার কালার চলে আসছে। এখন আমাদের কাজ কি, এখন নিচে যে জিনিসটা আছে আমরা ওই জিনিসটা তৈরি করব। আমরা এখান থেকে দেখি নিচে যে জিনিসটা আছে এটা কিভাবে আছে। আমরা এটা একটু ঘুরে নিই, কন্ট্রোল কি প্রেস করে এইভাবে একটু ঘুরে নিই। এই মনে করো বিজনেস কার্ডটা, কেমন? এটারে আমি এইখান থেকেই তৈরি করি। দেখো এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমি এখান থেকে রেক্টেঙ্গুলারটা ড্র করলাম, কোন পর্যন্ত, এ পর্যন্ত ড্র করলাম। রেক্টেঙ্গুলারটা আছে কোন কালার? হোয়াইট কালার। তা হোয়াইট কালার আছে, আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিই, এই যে এখানেও কালার চেঞ্জ করা যায়, এখান থেকে আইসা আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। রেক্টেঙ্গুলারটা হোয়াইট কালার হয়ে গেল। আমার আরো রেক্টেঙ্গুলার হোয়াইট কালার লাগবে, এই কারণে আমি এই, এটা হইলো গিয়া তোমার স্টক কালার, এটা হইলো ফিল কালার। এটা হলো স্টক কালার, এটা কি ফিল কালার। যেটা মানে ফিল কালার, আমি যখন এখানে কোন রেক্টেঙ্গুলার ড্র করব তখন এই ফিল কালারটাই এখানে পড়বে, কেমন? তাহলে আমি ফিল কালারটা উপরে উঠাই দিই, সাদাটারে ফিল কালার বানাই দিলাম, ওইটারে স্টক কালার দিয়ে দিলাম।
এখন আমি যে কোনো রেক্টেঙ্গুলার ড্র করলে আর আমার কালার চেঞ্জ করা লাগবে না, এটা অটোমেটিক এই হোয়াইট কালারই পাইবো। আর আমার দরকারও নেই এই একটা রেক্টেঙ্গুলার দিয়ে আমি ওই 14 গোষ্ঠী সব কাজ করব। সম্ভব না? সম্ভব। তাহলে আমরা দেখো এই রেক্টেঙ্গুলারটা ড্র করার পরে এখন আছে কি, এই যে এদিক থেকে রেক্টেঙ্গুলার আসছে ঘরের মতন, তাহলে আমরা এই রেক্টেঙ্গুলারটারে কপি করে নিই, এইটারে কপি করে নিলাম। এইটারে এখন আমরা কি করব, চিকন করে দিব। এখান থেকে আমরা এইভাবে চিকন করে দিব, এটা সব দিক থেকে সমান তালে কমবে। এবার এটারে ধরে এই যে এইভাবে ঘুরাই দিব, ঘুরাই দিলাম। ওকে, এখন এইটারে ধইরাই না যদি এখানে বসায় দেই, এখন কেমন মনে হয়? এখন তো ঘরের মতন হইছে। এখন আমি এটার আরেকটু এদিকে আইনা ক্লিয়ার করি, দেখি যে আসলে কেমন লাগে। এখন এটারে, এটা আছে কোন পর্যন্ত, আমার এই ডিজাইনের এখান থেকে ঘরটা শুরু হয়েছে, ঠিক না? এখন আমার কাজ কি, এটারে ধইরা মানে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে দেবো, এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে ঠিক এই জায়গায় এইভাবে ড্র করব, এইভাবে টান দিব, লেফট বাটন চাপ দিয়ে ধইরা মাউসের টান দিলে দোনোটা পয়েন্ট একসাথে মার্ক হইব। এরপর আমি এখান থেকে ধইরা এখান থেকে যদি এভাবে ক্লিক করি, ক্লিক করে যদি আমি এখান থেকে নাড়াচাড়া করি, তাহলে যেদিক খুশি আমি ওদিক নাড়াচাড়া করতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো আমার ইচ্ছা মতো, ঠিক আছে? তা আমি এদিকে নিলাম, ঠিক আছে? এই পর্যন্ত, এই উপর পর্যন্ত নেই, এই পর্যন্ত নিলাম, যেহেতু আমার ডিজাইন কাটিং হইব এই দাগ থেকে, ছেড়ে দিলাম এখানে। এখন এটা এই পর্যন্ত আসছে, আসার পরে এখন কাজ হইলো গিয়া আমার আরেকটা ড্র করতে হবে, এখানে দুইটা আছে, ঠিক না? এখানে দুইটা আছে, উপরের সাইডটা একটু চিকন চিকন মনে হয়, ঠিক না? তাইলে এখানে একটা তৈরি করছি, এখন আমরা এখানে আরেকটা তৈরি করি। এটারে কি করে দেব, জাস্ট অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম, কেমন? এইটারে ডুপ্লিকেট করে এটারে দিয়ে দিব কোন জায়গায়, এই নিচে। এখন আমি যে এই জায়গায় দিলাম, এখন এটারে আরেকটু এদিকে নিয়ে আসি। এগুলার কাজ হইলো প্র্যাকটিস করতে হবে তোমার, ব্যাস। আমার কি মনে হয় যে এটা আরেকটু খাড়া করলে মনে হয় ভালো হবে, এই তো? হ্যাঁ, তাহলে আমরা আরেকটু খাড়া করায় দেই। এটা এবার দুইটারে একসাথে ধরবো আমরা, রেক্টেঙ্গুলার এই যে এইটা আর এইটা দুইটারে একসাথে ধইরা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক কইরা আমরা দুইটারে একসাথে এইভাবে টান দেই, তাহলে কি সবগুলো একসাথে ধরছি। এখন আমরা কি করবো, এইখান থেকে যদি ধাক্কা দেই তাহলে দুইটা একসাথে নড়াচড়া করবো, এই দাঁড় করাই দিলাম, ঠিক আছে? তো এই পর্যন্ত দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এইখানটাতে চিকন বেশি, এইখানটাতে চিকন কম, ঠিক না? তার মানে এইটারে আরেকটু চাপাই দিতে হইব, অথবা এইটারে একটু চাপাই দিতে হইব, এরকম তো? তাহলে আমরা এখান থেকে এটা একটু জুম করি, জুম করে আমরা কি করি, এটা মোটা, ঠিক আছে? আমরা এইটারে একটু নিচে নামাই দিই, মানে এই চাপ দিলাম, ডাইরেক্ট সিলেকশন দিয়া এটারে একটু চাপাই আনি এদিকে। উপরে যেরকম চাপটা আছে এখান থেকে কিছুটা কমছে না? এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হইলো গিয়া এই যে এদিকে যেটা আছে ওইটারে বানাই, ঠিক না? এখন ওইটারে বানাই দিলে কি আমাকে অনেক কষ্ট, এটা কি করতে হইব কৌদি, এইটা একটা রেক্টেঙ্গুলার নিতে হইব। এরপর কি করতে হইব, এখান থেকে ওই যে আমাদের যে পেন টুল থেকে ডিলেট অপশন, এই যে এটা নিয়ে আসতে হইব, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এসে এখানে একটা ক্লিক করতে হইব, ক্লিক করলে কি কেটে গেল। এখন এইটারে আমরা কি করি, এটা কালার পাই না কেন, ফিল কালার তো পাওয়ার কথা, আচ্ছা যাই হোক, এটা আমরা এইভাবে চলে আসছে। আমি ফিল কালার এটা সাদা দিলাম কোন দুঃখে, এটা যেমন আছিল এমনই তো ভালো আছে। আচ্ছা, কন্ট্রোল টি প্রেস করি, টি প্রেস করার পরে এটারে কি করবো, এখান থেকে এসে ফ্লিপ করে দিই, এই বছর এইভাবে করে দিই, এই পাশ থেকে ওই পাশে যাবো, এটা দেই এই জায়গায় না করি দেই। এখন এটা হইলো গিয়া উপরে যাইব, এটা হ্যাঁ এখন দেখা যাব, এই যে এখানে আসছে। এখন আমরা এটারে এখানে ধইরা নিয়ে আসি, আনার পরে এই জায়গায় মিল রাখি, নিচে মিল রাখলাম, জুম করে কাজ করবা। গ্রাফিক্সের কাজ করতে হলে তোমার যত বড় মনিটর হইব তত তোমার কাজের জন্য সহজ হইব, আর যত র্যাম রোম ভালো হইব তত তোমার কাজের জন্য সহজ হইব, র্যাম রোম কম হইলে সমস্যা। এখন যে এই যে এটা আসছে, এটারে কি ঠিক করা সম্ভব না? এইটারে কি করতে হইব, জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল চাপ দিতে হইব, এখানে চাপ দিয়া এইটারে ধইরা শিপ চাপ দিয়ে ধরে একবার নিচে নামায় নিয়ে আসতে হইব,
নিচে নামায় নিয়ে আসছি। এখন এই মাথাটারে আমরা কি করবো, এইভাবে ধরলাম, এই মাথাটারে ধইরা শিফট চাপ দিয়ে ধইরা আমরা নিচে নামায় নিয়ে আসি। এখন এই মাথা সোজা হয়েছে কিনা এটা বোঝার উপায় কি, যে এই মাথা আর এই মাথা, এই মাথা আর এই মাথা সোজা আছে কিনা এটা বুঝতে হইলে এটা আরেকটু সোজা করে দিয়ে লই, এই মাথাটা মিলাই দেই, এখান থেকে আইসা এইটারে আরেকটু উপরে উঠাই দিই। বাস। এখন আমরা যদি এইটা সোজা আছে কিনা যদি দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা রুলার টাইনা নিয়ে আসি। রুলার টাইনা আইনা আমরা যদি এই বরাবর রাখি, তাইলে দেখতে পারবো যে আমাকে মাথা ঠিক আছে কিনা, কতটুকু সোজা আছে। বা এই অ্যাকুরেট যে হইতে হইবে এমন কোনো কথা নাই, বুঝছো? কোনো জিনিস কপি করলে নিজের ডিজাইনও নিজে অনেক সময় কপি করা যায় না। এখন এখানে অনেকটা চিকন, এখানে অনেকটা মোটা হয়ে গেছে, তাই এটা আর একটু চিকন করে দিই আমরা। এটারে দুই ভাবে চিকন করতে পারি আমরা, শিফট এই কন্ট্রোল টি প্রেস করে তারপরে আমরা চিকন করে দিতে পারি। আমরা কন্ট্রোল টি প্রেস করে দিই চিকন করা যায় কিনা, তাহলে আমাদের জন্য মানে সহজ হয়। কন্ট্রোল টি, এরপরে এটা আর একটু জুম করি, জুম করে আমরা শিফট চাপ দিয়ে দিই, তারপরে চাপায় দিই, দিলাম। এখন এটা আস্তে আস্তে একটু উপরে উঠাই দেই। এইখানটাতে যেটা আছে এগুলারে আমরা একটু সমান্তরাল করে দিই। নিচে যেটা আছে এটারে কন্ট্রোল টি প্রেস করে, সরি, এইটারে আমরা একটু উপরে উঠাই দিই এইভাবে, এই, তাহলে সাদা আটকে গেল। নাও ডিজাইনটা একটু সেভ করে নি। হ্যাঁ, এটা হলো গিয়া ডাবল সাইড বিজনেস কার্ড, ডিও ইউ বিএলই, ডাবল এসআইডি, ডাবল সাইড বিইউ এসআইএনই, বিজনেস এআরডি। আর কাজ করার ফাঁকে ফাঁকে সেভ চাপ দিয়ে দিব, কাজ করবা আর কন্ট্রোল এস, কাজ করবা আর কন্ট্রোল এস। কারণ হলে যে কোনো সময় কারেন্ট গেল গা বা কম্পিউটার চার্জ শেষ হয়ে যেতেছে, তুমি খেয়াল করো না, একটা ডিজাইন অনেক সুন্দর করে করছো কিন্তু এটা সেভ করো না, তাইলে এটা এই কাজ করতে দিব। তাহলে এটারে এই কর্নার থেকে আমরা আরেকটু এটারে সরায় দিই। মানে ডিজাইন যে একেবারে হুবাহু মনে করো যে একেবারে একই রকম কপি করতে দিব, চেষ্টা করবা, কিন্তু এর মানে এই না যে চেষ্টা করার পরে হয় নাই এই কারণে মনে করো যে আমি ডিজাইন পারি নাই, ওরকম না। আমরা এই যে কোণাটা আছে না, এইটারে কি করবো, এই কোণার সাথে মিলাই দিই। আমরা এখান থেকে এটারে ক্লিক করি, ক্লিক করে একটু উপরে উঠাই দেখি। যাক, যা হয়েছে হয়েছে। এখন এই পর্যন্ত রাখলাম, মোটামুটি এটার কাছাকাছি হয়েছে, এই তো। এখন এই পাশে যে ঘরটা আছে, এই ঘরটা আমরা কি করব, এই পাশে যে দুইটা আছে এই দুইটা আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে করে ফেলতে পারি, অথবা আমরা এখান থেকে নতুন করে আমরা কি করতে পারি, নতুন করে ড্র করতে পারি রেক্টেঙ্গুলার। আমরা এই দুইটারে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করি, এইভাবে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। এরপরে এইটারে আমরা ধইরা এই পাশে নিয়ে আসি। সেক্ষেত্রে আমাদের এই যে এই মাথাটা একটু বড় করতে হইব, কেমন? আমরা এই মাথাটারে আমরা একটু বড় করে দিই, একটা মাথা খালি, এই একটা মাথা একটু বড় করে দিই। এই দুইটা অ্যাঙ্কর ধইরা একটু উপরে উঠাই দিই, বেশি উপরে উঠান দরকার নাই। বাস। এখন আমাদের এই নিচে যেটা আরেকটা ড্র করলাম এই জায়গায়, হোয়াইট কালার দিয়ে দিই। যে কোনো ডিজাইন নিয়ে তোমরা বসবা, কপি করবা, যখন কোনো ডিজাইনের সমস্যা হয় তখন আমি তো আছি, তখন বলতেই যে স্যার এটা পারতেছি না, তখন দেখা গেল যে ওইটা কিভাবে করে আমি কম্পিউটারে বসলে আমি তোমাকে ওইটা দেখায় দিব। এখানে নিয়ে আসলাম, একটু ছোট করে নেই, এখানে আইনা এই যে এইভাবে টান দিলাম। এখন এটা এই বরাবর করে বসায় দিই। আরেকটু চিকন হইব মনে হয়। যদি আরেকটু চিকন হয় আমরা চিকন করে দিই, এখান থেকে ধইরা এখানে এসে এই
সাইন ব্যবহার করলে মোটামুটি পারফেক্টলি বসানো যায়। এটা দিলাম, এটারে শিফট আছে মানে ডাইরেক্ট সিলেকশন টুল চাইবা, তারপর আমরা এখান থেকে এইভাবে বড় করে দিই। এটা বাইরে গেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে আইসা হ্যাঁ দেখো এটা বাইরে যাক, মূল ডিজাইন বুঝছো যে এগুলা বাইরে যা যাইতেছে এগুলা যাক, কোনো অসুবিধা নাই, এগুলাও কেটে যাবো। এই যে এখানে যেগুলো আছে এগুলাও কেটে যাবো, কিন্তু তোমার মূল ডিজাইন হলো এই যে এটার ভিতরে যেগুলা থাকবো এগুলা যাতে কোনোভাবে কাটা না যায়, ঠিক আছে। এটা হলো ব্লিডিং এরিয়া, এগুলা কাটা যাইবই, কথা বোঝা গেল। এরপরে কাটতে গেলে ডাইসে অনেক সময় এই পর্যন্ত কাটা যাইতে পারে। আর তুমি যদি তোমার মূল ডিজাইনটা এখানেই রাখো, ফোন নাম্বার তুমি এর লগে দিলা, কিন্তু যদি একটু একটু কাটিয়ে যায় আর একটু বেশি কেটে যায়, তোমার ফোন নাম্বারের একটা ডিজিট যদি কাটা যায় ওই কার্ডটা তুমি কাউরে দিতে পারবা? তাইলে ওই তোমার ফোন নাম্বারের একটা ডিজিট কাটলো, অথবা তুমি মনে করো যে ফেস ওয়াশ সেল দাও, ওখানে ফেস লেখছো, ওয়াশ টু কাটা গেছে, কারণ ফেস কি, তুমি এই কার্ডটা কাউরে দিতে পারবা? পারবা না। এই কারণে কি করতে হয়, এটা হলো ব্লিডিং এরিয়া রাখতে হয়, এরপর এটা হলো কাটিং এরিয়া রাখতে হয়, মানে সেফটি এরিয়া রাখতে হয়। তোমার মূল ডিজাইনটা এই ডিজাইন মানে দাগের ভিতরে থাকবো, কথা বোঝা গেল। এই বাইরে গেছে যেগুলো ওগুলা যাক, ওগুলা নিয়ে কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস বলছি, সেটা হলো একুরেট ডিজাইন হইতেই হইব, কপি ব্যাপারটা কিন্তু ওই রকম না, তুমি তোমার মন মতো ডিজাইন করবা, কথা বোঝা গেল। আর ডিজাইন করার ক্ষেত্রে চেষ্টা করবা যতটা নিখুঁত ভাবে করা যায়। এখানে কিন্তু দেখো বেঁকা চাকা হয়েছে, ঠিক না, এটা পিক্সেল পারফেক্ট হয় নাই, এই মাথাটার একটু ভিতরে ঢুকাই দিই আমরা, আর জুম করে কাজ করলে সুন্দরভাবে কাজ করা যায়, নিখুঁত ভাবে কাজ করা যায়। এটা এই পর্যন্ত দিলাম। এরপরে যদি হ্যাঁ এটা ধরি, এটারে ধইরা আমরা এইটারে কি করি, এখান থেকে আইনা একটু এদিকে দিয়ে দিই, এইটারে একটু দাঁড় করায় দিই। এখন যদি আমি মাইনাস করি তাহলে দেখবা মোটামুটি স্মুথ হয়েছে, ঠিক আছে। তাই এখন এই ঠিক এইটারই আমি আরেকটা কপি করি, এটারে ধরি, অল্টার প্রেস করে কপি করে নিচে নিয়ে আসি, নিচে আনলাম, নিচে আইনা আমি যদি এটারে এক সমান করে দিই, বাস। এখন দেখা গেল যে এইটা যেরকম আছে এটা মোটামুটি ওই রকম আছে। তাহলে এখন এই পর্যন্ত হওয়ার পরে এই নিচে যে ঘরগুলো আছে এই ঘরগুলা খুব অনায়াসেই বসায় দেওয়া যায়। আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার ড্র করবো, এখান থেকে আইসা আমরা যদি শেপ নেই, এখানে আইসা মানে শিপ চাপ দিয়ে ধইরা আমরা ড্র করব, সেক্ষেত্রে কি সব দিক থেকে সমান্তরাল হইব। আমার সব দিক থেকে সমান্তরাল হইলো, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা শুরুতে আমি ওই কালার নেওয়াতে বারবার একই কালার আসে। এখন এখানে যে ঘরটা হয়েছে এই ঘরটা এখানে চারটা তৈরি করে দিয়ে দিব। এখানে কোনো এখানে সামান্য স্মুথ আছে, সামান্য একটু স্মুথ আছে, আমরা সামান্য একটু স্মুথ করে দিই, এটারে হয়তো 5 এরকম করে দিই, মনে করো 5, একটাতে করলেই সবগুলো হয়ে যাবে, একটাতে সবগুলো পেয়ে যাবে, যা হয়েছে যথেষ্ট হয়েছে। এখন আমরা এটারে এদিকে আনি, এখন এটারে চারটা বানাইলেই আমার মোটামুটি হয়ে যেতেছে। চাপ দিয়ে অল্টার প্রেস করে, অল্টার শিফট প্রেস করে দুইটা চাপ দিয়ে আনলাম। এখন এটারে আরেকটু চাপাই দিই, একটু চাপাই দিয়ে এইটা আর এইটা দুইটারে একসাথে দিয়ে কন্ট্রোল জে প্রেস করে কন্ট্রোল টি প্রেস করে নিচে নামায় নিয়ে আসি, এন্টার। এখন 0 প্রেস করি, কন্ট্রোল 0 প্রেস করলে এটা মেইন যে সাইজ ওই সাইজ চলে আসবে। এই নাও, এখন মোটামুটি হয়েছে। এখন জাস্ট লেখাগুলা বসাইলেই হয়ে যাব। আর বিজনেস কার্ডে লেখা বসানোর ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হইব সেটা হলো যে কোনো ইনফরমেশন 7 থেকে 9 এর মধ্যেই বসাইতে হইব। আর টাইটেল 12-13 এর বেশি না। টাইটেল কোনটা, এই যে এইটা ডিবি মানে স্মিথ ডিভাইড ডেভিড, স্মিথ ডেভিড, আমরা এগুলা দিয়া আমরা এগুলাও লেখা দিই। আর এই যে এক কালার মানে এটা তো ডাবল পেজ বানাইবো, ঠিক না, এটা তো ফন্ট সাইজ তৈরি করছি, মানে আর ব্যাক সাইডটা শুধুমাত্র লোগো থাকবো। আর ওয়েবসাইট দিলে দিতে পারি, না দিলে নাই, অসুবিধা নেই, শুধু লোগো। এক পাশে শুধুমাত্র লোগো থাকে, আরেক পাশে হলো কি তোমার ইনফরমেশন থাকে, কেমন। তাহলে আমরা এখানে ইনফরমেশন দিয়ে দিই, এখান থেকে
আমরা এখানে লেখা দিই, একদম উপর থেকে লেখা শুরু করি, লেখাগুলো যেন নিচে না আসে। এখানে এসে আমরা আলাদা লেয়ার নিয়ে নিলাম, আলাদা লেয়ার নিয়ে আমরা এখানে লেখা শুরু করি ডেভ স্মিথ, SMITH, স্মিথ, DEVID, ডেভিড। এগুলো সব ক্যাপিটাল লেটারে লেখছিল, তা আমরা স্মল লেটারে লিখছি, অসুবিধা নেই। এখান থেকে ডাবল টিতে ক্লিক করলেই এগুলো ক্যাপিটাল লেটার চলে আসে। স্মল লেটার না ক্যাপিটাল লেটার কোনটা লেখছে দেখিনি, না স্মল লেটারই লেখছে। তো এখান থেকে ডাবল টির দরকার নেই, আমার ডাবল টি তুলে দিলাম। তাই স্মিথ ডেভিড, মানে এখানে সুন্দর দেখা যাইতেছে না, এখানে বি লেখছি এই কারণে, ডেভিড। ঠিক আছে, এই ফন্ট সাইজটা কত আছে দাও, এই ফন্ট সাইজটা 9 আছে। ঠিক আছে, এটারে সর্বোচ্চ 12 দিলাম। স্মিথটা মোটা রাখি আর ডেভিডটারে চিকন করে দিই, অথবা স্মিথটারে একটু চিকন করে দিই, মানে জাস্ট ডেকোরেট, সুন্দর করা। এটারে কি করে দিই, বোল্ড থেকে এখান থেকে এসে নরমাল করে দিই বা মিডিয়াম করে দিই, সেমি বোল্ড করে দিই, মিডিয়াম করে দিলাম, মিডিয়াম করে দিলাম, বাস। এখন এখান থেকে আইসা এটা কিন্তু দাগের বাইরে গেছে গা, আমাদের মূল ডিজাইন কি বলছি, মূল ডিজাইন দাগের বাইরে যাইতে পারবো না। এই যে আমার মূল ডিজাইন হলো এটুক, যদি এটুকু কাটা যায় তাহলেও তো আমার অসুবিধা নেই। তাহলে আমার এই লোকের নামটা আমার সুন্দর রাখতে হইব, এই যে নামটা আমরা সুন্দর করে রাখছি, ওই উপরের মার্জিন লেভেল আর বাম পাশের মার্জিন লেভেল। আর ডিজাইন করার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট জরুরি, অ্যালাইনমেন্ট কি জরুরি, অ্যালাইনমেন্ট মানে যে কোনো লেফট অ্যালাইন নিয়ে কাজ করবা, অথবা রাইট অ্যালাইন নিয়ে কাজ করবা, অথবা তোমার সেন্টার অ্যালাইন নিয়ে কাজ করবা, কোন অ্যালাইনমেন্টের ডিজাইনটা সুন্দর হয় ওই জিনিসটা মাথায় রাখতে হইব। কথা ক্লিয়ার? অনেক সময় বায়ার বইলা দেয় তুমি আমার ডিজাইনটা লেফট অ্যালাইনে করবা, তাহলে তো তোমার কোনো প্যারা নেই। অনেক সময় বায়ার বইলা দেয় না, বায়ার অনেক সময় কি করে এই তোমার শুধু মানে দিয়ে দেয়, ট্যাক্স গুলো দিয়ে দেয়, অনেক সময় বায়ার কিচ্ছু দেয় না, শুধু ওয়েবসাইট লিংক দিয়ে দেয়, যা নেওয়ার হেন নেও। কথা ক্লিয়ার? তাহলে আমরা লিখলাম এখন এই স্মিথ ডেভিড আসলে কি, সে হইতেছে মার্কেটিং ম্যানেজার। কেমন, আমরা লিখি মার্কেটিং MANAGER ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। এটা সর্বোচ্চ সাইজ থাকবে 6 থেকে 7। কেমন, তাইলে আমরা এখানে 6 আছে, 6ই দেই না, 6 দিলে এটার সাথে বেশি মানায় না, দেখা গেল যে 1 বাড়ায় দিব। কেমন, এটা 1 বাড়ায় দিই, 7 দিয়ে দিই, 7 দিলাম, 7 দিলে অনেক বড় দেখা যায়, 8 হয়ে গেছে, এই 7 মোটামুটি চলে। এটা একটু নিচে দিয়ে দিই, হ্যাঁ বাস। তাহলে যে এই স্মিথ ডেভিড সে আসলে কি, সে হলো কি মার্কেটিং ম্যানেজার। তা মার্কেটিং ম্যানেজার, এরপরে আমরা কি করবো, এটা ইনফরমেশন গুলো দিব, এই জায়গায় আসলে কি কি থাকে, ফোন নাম্বার, ফোন ফ্যাক্স। কেমন, আমরা ফোন নাম্বার দিয়ে দিতেছি 019384809888, এটা আমারটাই দিয়ে দিলাম। এখানে মনে করো যে এই যে এই ফন্টটা, এটা হলো গিয়ে রেলওয়ে ফন্ট। রেলওয়ে ফন্ট তুমি যদি মানে এরকম বেকা সেকা দেখো, তাইলে এই ফন্ট গুলো ব্যবহার করবা না ফোন নাম্বারে, এগুলা চোখে দেখতে অট লাগে, খারাপ লাগে। এই জন্য এখান থেকে আমি কি করি, এটার ফন্ট চেঞ্জ করে দিই। তোমাদেরকে যে মনসারাট দিছিলাম, মনসারাট দিয়ে কাজ করবা, মনসারাটটা খুব ভালো কাজ করে। অথবা নেক্সা একটা আছে, NEXA, নেক্সা, এই নেক্সা এটাও ভালো কাজ করে। ঠিক আছে, নেক্সা রেগুলার, এটা তো বোল্ড দেওয়া যায়। রেলওয়ে লাটো, আচ্ছা লাটো দিয়েও কাজ করতে পারো, লাটোটাও ভালো। তাইলে আমি লাটু দিয়া কাজ করলাম, ফোন নাম্বার একটা দিছি, এখানে ফোন নাম্বার আমি 2টা বসায় দিই, এই একটা জায়গায় এখানে কপি করিয়া হয়ে গেল সবকিছু। আচ্ছা, এখানে শুধু ফোন নাম্বারটা ধরে আমি কপি করে দিতেছি, দুইটা নাম্বার দিয়ে দিলাম। লাইন স্পেসটা জরুরি, লাইন স্পেসটা কি খুবই জরুরি। তাহলে এই পর্যন্ত হলো ফোন নাম্বার দিলাম, একটা হলো ফোন নাম্বার, একটা হলো ফ্যাক্স নাম্বার। এরপরে মনে করো যে আমরা এখানে দিব হইলো কি আমাদের ওয়েবসাইট আর হইলো গিয়া তোমার ইমেল। ঠিক আছে, তাইলে ইনফো বড় হাতের আই থাকে না, ইমেইলে কোনো সময় বড় হাতের কোনো অক্ষর থাকে না, info@company.com। কেমন, এটা হলো কোম্পানির ইমেল। এরপরে কোম্পানির দরকার কি, ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট, এই যে এখানে দিয়ে দিলাম কোম্পানির ওয়েবসাইট। কোম্পানির ওয়েবসাইটে ইনফো এরকম থাকবে না, কোম্পানির ওয়েবসাইটের আগে থাকবে www
ডট, এই দুইটা দিয়ে দিলাম। লাইন হাইট এখানে কিন্তু অনেক বেশি, ঠিক না? এতগুলো লাইন হাইট রাখা যাবে না, সেক্ষেত্রে এখান থেকে এসে লাইন হাইট প্রথমে অটো করে দিতে হবে। অটো করে দেখলে যতটুকু হয় বাস এনাফ। তাইলে আমার কি গেল, ফোন ফ্যাক্স গেল, এরপরে আমার কি গেল, ইমেইল, ওয়েবসাইট গেল, এরপরে আমার দরকার কি, অ্যাড্রেস। এখান থেকে কপি করার ক্ষেত্রে শিফট অল্টার প্রেস করে যদি কপি করো তাইলে লাইনটা সোজা থাকবে। তাহলে এটা আর একটু নিচে দিয়ে দিই, নিচে দিলাম। এখন এখান থেকে আমি অ্যাড্রেস দিয়ে দিই, অ্যাড্রেসটা লিখি কনফার্ম আইটি সিএনটিএ সেন্টার ডামুড্ডা বাজার। এরপরে হলো গিয়া আমাদের পোস্টাল কোড কত, 8040, এনাফ। এখন এই জায়গায় কি কাজ করবো, এখন এই জায়গায় আমরা কিন্তু আরেকটু এগুলারে রাইট দিকে নিয়ে নিই, আর একটু রাইট সাইডে নিয়ে নিই, বাস। এখন এইখানে আমরা ফোনের আইকন বসায় দিব, এইখানে মেইলের আইকন বসায় দিব, আর এখানে অ্যাড্রেসের আইকন বসায় দিব। ক্লিয়ার? এখন আমি এটারে এই আইকন গুলা বসানোর কাজ তোমাদের, আইকন গুলো আমি বসাইলাম না, ঠিক আছে? আর এই ডিজাইনের আরো কিছু ক্যারিকেচার আছে অল্প কিছু, এগুলাও নিজেরা করবা। এই ডিজাইনটা সবার উপরে, যেটা কপি করবা এটা সবার উপরে রাখবা, বাস। এখন এখানে আর কি আছে, এখানে এইখানে একটা টান দিছে, এই টানটা দেওয়ার কারণে ভালো দেখা যায় না আমার দৃষ্টিতে। এই টানটা দেওয়ার কারণে কি দেখা যায় না, ভালো দেখা যায় না, বরং এই টানটা ছাড়াই ভালো দেখা যাইতেছে। তারপরে হ্যাঁ, যদি হ্যাঁ এই যে সুন্দর, যদি তোমার মনে হয় যে এদিক দিয়ে একটা টান দিলে সুন্দর দেখা যাবে, তাহলে এখান থেকে ছোট্ট করে একটা টান দিয়ে দিবা। এইটা আসলে এই যে গ্রাফিক্স ডিজাইন সব নিজের ভিতরে, কোনটা কেমনে করলে সুন্দর দেখা যাবে, এটা এই কালার না দিয়ে এটা ওই কালার দিলে কেমন হয়, কথা ক্লিয়ার? আর মজার বিষয় হলো গিয়ে তোমরা যদি মার্কেটিং করো, ফ্রিল্যান্সিং করো, সেক্ষেত্রে তোমাকে তো আর প্যারা নাই, বায়ার সব দিয়ে দিব, বায়ার করে দিব আমার লোগো কালারের মতন কইরা দিবা, তাহলে তো আমার কোনো প্যারা নেই, ওর লোগো কালারের মতন করে দিব। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে কালো আর সাদা এই দুইটা সব ডিজাইনই থাকবে। কালো আর সাদা কি এগুলা মনে করো যে থাকবেই। এই পর্যন্ত দিলাম, তাই এটা এই পর্যন্তই। এইখানে আরেকটা জিনিস করতে পারো, এই দেখো এই মাথাটারে চাইলে আরেকটু এদিকে আনা যেতে পারতো, ঠিক না? তো এই মাথাটা আরেকটু এদিকে আনতে গেলে কি করতে হইব, আমার এটা ধরতে হইব প্লাস এটা ধরতে হইব, দুইটারে ধরছি, দুইটারে ধরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া আমি এটা জুম করলাম, জুম করিয়া এই দুইটার মাথারে আমি একসাথে টান দেই, এইখান থেকে এইভাবে দুইটার মাথা একসাথে ধরছি, এই দুই মাথা ধরছি, ঠিক আছে? আমি এখন জুম করলাম, জুম করার পরে এখন আমার মনে হইতেছে যে এই বরাবর নাই, আমি একটা রুলার টানি, এই রুলারটা টাইনা এখানে আনলাম, যে এইটার বরাবর আমার নিচের মাথাটা যেন থাকে, ঠিক আছে? রুলার টানছি, এখন আমার লেগে কাজটা আরো সহজ হয়েছে না? এখন আমি কি করবো, জাস্ট এই যে এইটার ধর্ম ধইরা আমি জাস্ট একটু এদিকে দিলাম, ব্যাস, ওকে। এখন বলো, এখন আগে থেকে আরো সুন্দর হয়েছে না? এই যে মাথাটা বেরিয়েছে, আর এই মাথাটা তো আমরা কি করতে পারি, আমরা ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করে আমরা এই মাথাটার ভিতরে দিয়ে দিতে পারি, ঠিক না? ব্যাস, এখন আমি এটারে ধইরা সরায় দিই, ধইরা সরায় দিলাম, Ctrl 0 প্রেস করলাম, তা আমার ডিজাইনটা কি মোটামুটি সুন্দর হয়েছে। তাহলে এটা এই পর্যন্তই। এরপরে তোমারে আমি দেখাই ব্যাক সাইড কিভাবে ডিজাইন করে। ব্যাক সাইড অনেক ইজি, গ্রুপ করলাম, এটা হলো ফ্রন্ট সাইড, কেমন ফ্রন্ট সাইড লিখলাম, এগুলো সব ফ্রন্ট সাইডের ভিতরে। এবার এটা হলো ব্যাক সাইড, তাহলে আমি এখানে এটা বন্ধ করি, ব্যাক সাইডে শুধুমাত্র লোগো আছে, শুধুমাত্র কি আছে, লোগো আছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে একটা লোগো কপি করছিলাম, এই লোগো কপি করা লোগোটা আমরা এখানে নিয়ে আসি, আইনা এখানে আইনা ছেড়ে দিই, Ctrl T প্রেস করি, লোগোটার একটু ঘুরাই, বায়ার তো তোমার লোগো দিয়েই দিব, এটা জাস্ট এইভাবে বসায় দিলাম। এরপরে এটা এটা একটু উপরে উঠে দেই, এইখানে আমরা আমাদের ওয়েবসাইটটা বসায় দিব, কেমন? এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করি, এইভাবে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, রেক্টেঙ্গুলারের চতুর্পাশ থেকে আমরা একটু
রেডিয়াস কমায় দিই, আর একটু সার্কেল করে দিই, এখান থেকে ধরো 35 করে দিলাম, যদি ক্লিক করি এই যে 35 হয়ে গেছে। এখন এখান থেকে আমি হোয়াইট কালার করে দিই, এখান থেকে আইসা এই লোগোতে যে কালার আছে এরকম হোয়াইট কালার করে দিলাম, জাস্ট এনাফ। এখন এখানে আমি আমার ওই কোম্পানির ওয়েবসাইটটা বসায় দিই, এখানে লিখি www.com center.com লিখে দিলাম। এখন এইটাও হোয়াইট এটাও হোয়াইট, তা তো না, এটারে আমরা কি করি অন্য কালার দিয়ে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আমরা এখান থেকে আইসা এই ব্যাকগ্রাউন্ডের কালার এটা দিয়ে দিলাম। এরপরে এটারে এখান থেকে ধইরা এইভাবে টাইনা এটার উপরে নিয়ে আসলাম, আনার পরে এটার একটু বড় করে দিই, এখান থেকে 9 করে দিলাম, 9 বা 8 করে দিলাম। 8 করে দিয়া এটার ক্যারেক্টার গুলো একটার সাথে আরেকটা লাগিয়ে আছে এরকম মনে হয় না, আমরা ক্যারেক্টার গুলো একটু ফাঁকা করে দিই, এখান থেকে আইসা এই মনে করো একটু ফাঁকা করে দিলাম। ওকে, এখন এটারে এসে আমি এটারে ধরলাম, এখান থেকে ক্লিক করলাম, সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এখন যদি এটা আমাদের বেশি বড় মনে হয় তাহলে আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা শিফট চাপ দিয়ে ধরে আমরা কমায় দিই। এখন এই দুইটারে একসাথে ধইরা এটারে আর এটারে একসাথে ধইরা আমরা এইভাবে সেন্ট্রাল অ্যালাইন করে গ্রুপ কইরা কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। কেমন গ্রুপ করে আমরা কন্ট্রোল এ প্রেস করলে পুরো বডিটা সিলেক্ট হইব, এরপরে আমরা এখানে সেন্ট্রাল দিয়ে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসছে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, ব্যাস আমার ব্যাক সাইড তৈরি হয়ে গেছে। তো ব্যাক সাইড একদম ইজি, ব্যাক সাইডে কোনো কাজ নাই, খালি লোগোটা বসাইবা। বায়ার চাইলে নিচে ওয়েবসাইট অথবা ফোন অথবা বায়ার যদি বলে অ্যাড্রেস দিয়ে দিবা অথবা কিউআর কোড দিয়ে দিবা, তাহলে এই কাজগুলো করবা। আর বায়ার যদি কিছু না বলে নিজে থেকে একটা করে দিবা, বায়ার চাইলে থাকবো, বায়ার না চাইলে ডিলিট করে দিবা। কথা বোঝা গেল? অথবা বায়ারের এই যে কাজ করবা এটা তোমরা নিজের চোখে যেটা ভালো লাগে নিজে ওইভাবে করবা, নিজে নিজে যে ডিজাইন গুলা করবা। তাইলে আজকের ডিজাইন এই পর্যন্তই, নিজেরা একটু প্র্যাকটিস করো, আমি ওই ফাইলটা দিয়ে দিতেছি। কেমন? আর যেই জায়গায় না বুঝো জিজ্ঞেস করো, স্যারের ক্লাস আছে, তোমরা 15 মিনিট প্র্যাকটিস করো।